আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। সো আমি আজকে আপনাদেরকে অনারের X5B এই ফোনটির ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই ফোনটি কেনাটা কতটা যৌক্তিক হবে এবং কেনাটা আসলে এই বাজার সেগমেন্টে আসলে ঠিক হবে কিনা, কারণ এই একই বাজার সেগমেন্টে আপনি আরও 5 থেকে 10টা ব্র্যান্ডের ফোন পাবেন, তাহলে এটা আপনি কেন কিনবেন এবং কেনা আসলে উচিত হবে কিনা এটাই আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটিতে ব্যাটারি ইউজ করা হয়েছে আপনার 5200 mAh, যার কারণে আপনি একবার ফুল চার্জ করে নিলে অন্তত আপনি একদিন ইউজ করলে একদিন ইউজ করতে পারবেন এক চার্জে। আর এটাতে চার্জার ওয়ার্ড ইউজ করা হয়েছে অনলি 10 ওয়ার্ডের চার্জার, যার কারণে আপনি একবার ফুল চার্জ করার জন্য 0 থেকে ফুল চার্জ করার জন্য 2 ঘন্টার বেশি বা তার একটু কম লাগতে পারে, মানে 2 ঘন্টার আশেপাশে ফুল চার্জ করার জন্য লাগবে। এই ফোনটিতে চিপসেট ইউজ করছে মিডিয়াটেকের G36, যেটা আমি বলবো রেঞ্জ অনুযায়ী এই ফোনটাতে চিপসেট ঠিক আছে। কারণ আপনি যদি অন্য অন্য ব্র্যান্ডের দিক তাকান, ম্যাক্সিমাম ব্র্যান্ডে দেখবেন ইউনিসক ইউজ করতেছে, সেই ক্ষেত্রে এটা অনার একটু ভালো কিছু আপনাকে অফার করতেছে বাজার সেগমেন্টের ভিতরে, অন্তত মিডিয়াটেকের G36 প্রসেসরটা আপনাকে দিচ্ছে। আর এই প্রসেসরটা ইউজ করার কারণে যারা রেগুলার ইউজার তাদের জন্য ঠিক আছে, বাট যদি এটা দিয়ে গেমিং করার কারো এক্সপেকটেশন থাকে, আমি বলবো না, তাহলে এই ফোনটি আপনার জন্য না, আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন। তৃতীয় যে বিষয়টা নিয়ে আমি এই ফোনটির কথা বলবো সেটি হচ্ছে আপনি ডিসপ্লে। এটিতে আপনার IPS LCD ইউজ করছে, আর এই বাজারে সেগমেন্টের ভিতরে আমরা IPS এর থেকে ভালো কিছু আশা করতে পারি না। এই বাজারে সেগমেন্টে আপনি অন্য যে কোনো ব্র্যান্ডেই যান না কেন, আপনি IPS LCD পাবেন। আর এর পাশাপাশি এটাতে 90 Hz রিফ্রেশ রেট ইউজ করছে, যার কারণে আপনি খুব ইজিলি টাচ রেসপন্স পাবেন, খুব ভালো টাচ রেসপন্স পাবেন বলা যায়। আর এটাতে পিক ব্রাইটনেস যেটা ওটা ইউজ করছে 560 নিটস, যার কারণে আপনি একটু আউটডোরে একটু হ্যাসালে পড়লেও পড়তে পারেন, বিকজ এটাতে আপনি পিক ব্রাইটনেস নিট যেটা এটা অনেক কম দেওয়া হয়েছে, 560 নিটস। আপনি বাসার ভিতরে খুব ইজিলি ইউজ করতে পারবেন, কিন্তু বাসার বাইরে যখন যাবেন তখন আপনার একটু সূর্যের আলোতে সমস্যা হবে। তবে এই ফোনটিতে বাজেট সেগমেন্ট অনুযায়ী ক্যামেরাতে বেশ ভালোই কাজ করেছে। এটাতে আপনার মেইন ক্যামেরা দেওয়া যেটা ওটা দেওয়া আছে 50 মেগাপিক্সেল, যার কারণে আপনি মোটামুটি অ্যাভারেজ ভালো ছবি তুলতেই পারবেন। বা যে বাজেট সেগমেন্টের ভিতরে এটা ক্যামেরার দিক থেকে আমি বলবো বেস্ট একটি অপশন। কারণ এই বাজার সেগমেন্টে যদি আপনি ভিভো, অপ্পো, রিয়েলমি যে কোনো ব্র্যান্ডই যান না কেন, কোনো ব্র্যান্ডই আপনাকে 50 মেগাপিক্সেল প্রোভাইড করবে না, একমাত্র যেখানে অনারই 50 মেগাপিক্সেল প্রোভাইড করছে এই বাজার সেগমেন্টের ভিতরে। যদি কেউ এই বাজার সেগমেন্টের ভিতরে একটা মোটামুটি অ্যাভারেজ একটা ক্যামেরা চান, তাহলে দিস ইজ ফর বেস্ট অপশন। আর এর পাশাপাশি এটাতে আপনি 50 মেগাপিক্সেলের পাশাপাশি 1.8 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেওয়া আছে এবং ফ্রন্টে দেওয়া আছে এটিতে 5 মেগাপিক্সেল। আমি বলবো ক্যামেরার দিক থেকে আপনি এই ফোনটি বিবেচনা করতে পারেন আপনার এই বাজেট সেগমেন্ট হিসাবে। এই ফোনটি আপনি 2টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেটি আমার হাতে আছে এটি হচ্ছে আপনার মিডনাইট ব্ল্যাক, আর এটির পাশাপাশি একটা অসাম ব্লু কালার পাবেন। তবে ব্ল্যাকটা যারা ছেলেরা আছেন তাদের জন্য বলবো এই ফোনটি আপনাদের জন্য একদম পারফেক্ট একটা ফোন। আর এই ফোনটির এই ব্যাক প্যানেলটা এমনভাবে আপনি ডিজাইন করা হয়েছে যাতে আপনি হাতে যখন রাখবেন তখন হাত থেকে পড়ার পসিবিলিটি কম থাকবে। আর এটার পাশাপাশি যে ব্লু কালার যেটা, এটা আপুদের জন্য একটু সুইটেবল হবে, এটা আমার পার্সোনাল রিকমেন্ড, তোমার পছন্দ আপনাদের। এই ফোনটিতে আপনি IP54 ওয়াটার রেটিং এবং ডাস্ট প্রুফ দেওয়া আছে, আপনি ছিটে ফোটা পানিতে পড়লে সমস্যা হবে না, তবে যদি হাত থেকে পানিতে পড়ে যায় তবে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আর এটার পাশাপাশি আপনার ডাস্ট প্রুফও এটার সাথে দেওয়া আছে, যার কারণে আপনি ধুলোবালিতে আমার স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই। এই ফোনটি একটা ভেরিয়েন্টই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে, যেটা 4128 এবং এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 12,999 টাকা। তো এই বাজেট সেগমেন্টের ভিতরে ওরা যে কনফিগার আপনাকে প্রোভাইড করছে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 4128, G36 প্রসেসর এবং 90 Hz রিফ্রেশ রেট, টাইপ সি পোর্ট এবং আপনার 10 ওয়াটের চার্জার, ঠিক আছে। অ্যাভারেজ যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এই ফোনটা অ্যাভারেজ কেমন হবে এবং এই ফোনটা দিয়ে আমি আসলে কি ধরনের কাজ অনায়াসে করতে পারবো, তা আমি প্রথমত বলবো এই ফোনটা দিয়ে আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন, নর্মাল ইউজার যারা আসলে অনলি ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব এবং শুধু কথা বলেন, তাদের জন্য এটি ওয়ান অফ দ্য বেস্ট একটি অপশন। তবে যদি আপনি গেমিংয়ের এক্সপেকটেশন করেন, যেমন আপনি ফ্রি ফায়ার, পাবজি, পেস বা এর থেকেও বেশি ভারী গেম খেলবেন, তাহলে এই ফোনটি আপনার জন্য না। এটা যারা নর্মাল ইউজার তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন। তবে গেমিং এটা দিয়ে আহামরি করতে পারবেন না, তো সেক্ষেত্রে অনেক স্ট্রাগল করতে হবে আপনার গেমিংয়ের ক্ষেত্রে। তো যারা আপনার নর্মাল ইউজার আছেন তারা এই ফোনটি অনায়াসে পারচেস করতে পারেন।